ওয়েল, তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান সুপার কাপ নিয়ে, যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট এবং আনপ্রফেশনাল একটা টুর্নামেন্ট। কেন? সব কিছু নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি যারা বিভিন্ন রকমের ফেক অ্যালিগেশনস আনছে বা কন্ট্রোভার্সি নিয়ে আসার চেষ্টা করছে বিভিন্ন ম্যাটারকে সামনে রেখে, তাদেরকেও যা কিছু বলার রয়েছে ডেফিনেটলি বলবো। দেখো, ফার্স্ট অফ অল, ইন্ডিয়ান সুপার কাপ কোনোভাবেই আমাদের দেশে নতুন কোনো টুর্নামেন্ট না। এর আগে ফেডারেশন কাপ ছিল, ডোমেস্টিক কাপ টুর্নামেন্ট, সেটা বন্ধ করে দিয়ে ইন্ডিয়ান সুপার কাপকে নিয়ে আসা হয়। আর আমরা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা খুব বোকা। আমরা অনেক সময় ভাবি যে এফএফ বা আমাদের এখানে যারা ফুটবলের কর্তা ব্যক্তি রয়েছেন তারা যেটা করে সবসময় একদম ঠিক করে, আমাদের জন্য সবটাই ঠিক হয়। কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে না, এটা একদমই ভুলভাল একটা জিনিস হয়ে গেল, যেটা ইন্ডিয়ান সুপার কাপের ক্ষেত্রেও হয়েছে। কারণ প্রথম কথা, এই টুর্নামেন্টটা যখন হয়, মানে যখন শিডিউলে থাকে, সেই সময়টা ফুটবল খেলার উপযুক্ত পরিবেশ না। এপ্রিল মাসে কোনো টিম ফুটবল খেলতে পারে না, আমাদের দেশে তো একদমই নয়, অন্ততপক্ষে আমাদের যে ধরনের ওয়েদার থাকে। নাম্বার টু, আগে থেকে এর ফরম্যাট, এর কিভাবে খেলা হবে, কি সিস্টেম রয়েছে, কোনোটাই কিন্তু ডিসক্লোজ করা হয় না। হঠাৎ করে আমরা জানতে পারি এবং তার কারণেও কিন্তু অনেকে বিরক্ত হয়ে যায়। আর নাম্বার থ্রি, সেটা হচ্ছে এআইএফএফ এর উদাসীনতা এবং টিমগুলোকে প্রপার ওয়েতে কনভিন্স করতে না পারা। সেখানেও কিন্তু ফ্যানরা বুঝতে পারে না যে কাদের আমরা টুর্নামেন্টে দেখতে পাবো, কাদের দেখতে পাবো না, কতটা ইন্টারেস্টিং এই টুর্নামেন্ট হবে। এবার সব কিছু নিয়ে 2025-এর ইন্ডিয়ান সুপার কাপও সামনে আসছে। এর আগে টোটাল 4টে এডিশনে, আমরা 3টে এডিশনে হিরো সুপার কাপ দেখেছি, আর গতবার আমরা নবীন বাবুর তত্ত্বাবধানে কলিঙ্গা সুপার কাপ দেখেছি। যদিও তিনি জানতেন না যে পরবর্তী সময়ে কলিঙ্গা সুপার কাপটা তার কাছে ইতিহাস হয়ে থেকে যাবে। যাই হোক, সেটা একটা অন্য পার্ট, তার ক্ষেত্রে পলিটিক্যালি আর ঢুকে লাভ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই ভুবনেশ্বর বা ওড়িশা গভর্নমেন্ট কিন্তু এআইএফএফ এর এই টুর্নামেন্টটা কন্ডাক্ট করার ক্ষেত্রে ভীষণভাবে এর আগে হেল্প করেছে, এইবারও কিন্তু হেল্প করছে। সেখানে নিউট্রালাইজড ভেন্যুতে খেলা কিন্তু হবে। নাও, যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে এইবারে টুর্নামেন্টটা আয়োজন করতে গিয়ে এআইএফএফ কিন্তু পুরোপুরি ল্যাজে গোবরে হয়ে গেছে। দেখো, এর আগে কিন্তু এটাকে নিয়ে ভীষণ বিতর্ক ছিল। প্রথম দুটো এডিশন আমি বলবো না যে খুব একটা বিতর্ক ছিল, তারপর কোভিডের জন্য বন্ধ ছিল। 2023-এ যখন ফিরলো, আমরা দেখলাম যে কেরালাতে এই টুর্নামেন্ট হচ্ছে এবং সেই টুর্নামেন্ট করতে গিয়ে টিমগুলো প্রচণ্ড পরিমাণে সাফার করে ফেললো। কেন? কারণ মাঠের কন্ডিশন খারাপ, গ্যালারির কন্ডিশন খারাপ, ট্রান্সপোর্টেশনের অবস্থা খুবই বাজে। প্লেয়ারদেরকে কখনো কখনো নিজেদের কিট, মালপত্র সব কিছু নিজেদেরকে লোড করতে হচ্ছে। টোটোতে এসে কেউ প্র্যাকটিস করতে নামছে, টোটোতে এসে কেউ মাঠে খেলতে নামছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। তো একটা বিধিকিচ্ছিরি অবস্থা হয়েছিল কেরালাতে টুর্নামেন্ট করতে গিয়ে। আর ওয়েদারের কথা আগেই বললাম যে ক্লাইমেট আমাদের এখানে এপ্রিল মাসের শেষের দিকে থাকে, সেটা ফুটবলের জন্য একদমই উপযুক্ত নয়। তারপরের বছর আবারও এটা ভুবনেশ্বরে ফিরে এলো, মানে 2024-এ। কিন্তু এখানে বিতর্কের সংখ্যাটা আরও ডাবল হয়ে গেল। কেন? কারণ এই সময়ে আমাদের ছিল এএফসি এশিয়ান কাপের ম্যাচ ন্যাশনাল টিমের, এবং সেটা থাকাকালীনও এআইএফএফ তারা কিন্তু মনে করেছিল যে কোনো সময় নষ্ট করা যাবে না। কারণ এআইএফএফ আমাদের এখানে ফুটবলের ক্ষেত্রে না একদম সময় নষ্ট করতে চায় না। যেই সময়টা নষ্ট হয় সেটা শুধুমাত্র আমাদের ফ্যানেদের জন্য নষ্ট হয়। এআইএফএফ কখনো সময় নষ্ট করতে চায় না। তারা চেয়েছিল ওই সময়টাতে ফুটবল বন্ধ না রেখে সুপার কাপ করে দাও। যতই মোহনবাগানের 7জন, মুম্বাইয়ের 6জন, বেঙ্গালুরু, কেরালা, গোয়া, এখান থেকে 3জন করে প্লেয়ার ন্যাশনাল টিমে যাক না কেন, ডাজন্ট ম্যাটার, টুর্নামেন্টটা করো, কোনো প্রবলেম নেই, আরামসে হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি ফ্যানেদের তরফ থেকে একটা বিরাট বড় প্রোটেস্ট এলো যে এইভাবে এই টুর্নামেন্টটাকে এই সময় করা যেতে পারে না। কারণ এই দুটো টিম যারা আইএসএলের ওই সিজনের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, কাপ ফাইনালে একটা টিম ভাইস ভার্সা হয়ে গেছিলো, মুম্বাই চ্যাম্পিয়ন, মোহনবাগান রানার্স আপ। অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলের টপ দুটো টিম তারা ফুল স্ট্রেংথে নামতে পারবে না, ফুল তো ছাড়ো, হাফ স্ট্রেংথেও নামতে পারবে না। সেখানে এই টুর্নামেন্টের কোনো মানে হয় না। বাকিটা পুরোটা ঠিকঠাক ছিল, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সব নিয়ে আমরা এর আগে বহু কথা বলেছি, আমার আগের বংপিএনবিসি চ্যানেলে প্রচুর কথা রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এইবারে টুর্নামেন্ট শুরুর আগে এত বিতর্ক কেন? বিতর্ক নাম্বার 1, সেটা হচ্ছে গতবার অবধি যে ফরম্যাট ফলো করা হতো, এইবারে সেই ফরম্যাটকে চেঞ্জ করে দেওয়া হলো। আমি অ্যাটলিস্ট বলবো যে এই ফরম্যাটটা খুব ভালো হয়েছে, কারণ এতে ম্যাচের সংখ্যাটা কমেছে, প্লেয়ারদের অন্ততপক্ষে চাপটা একটু হলেও কমবে, মাঠের ওপর যে এফেক্টটা আসে সেটাও তুলনামূলক কমবে, নাম্বার 1। কিন্তু এটাকে অনেকে বলছে এটা একদমই ভুল ব্যাপার হয়েছে, কারণ যারা টপ টিমগুলো রয়েছে তারা অনেক বেশি করে অ্যাডভান্টেজ পেয়ে গেল রাদার দ্যান আইএসএলে যারা বটম টিম রয়েছে তাদের থেকে। যারা আইএসএলে বটম শেষ করেছে তারাও চাই যে সবসময় আমরাও একটা ভালো টুর্নামেন্ট খেলবো, ভালো ভালো ম্যাচ খেলবো, এটা সবার স্বপ্ন থাকে। দ্বিতীয় বিতর্ক হচ্ছে যে টিমগুলোকে প্রপার ওয়েতে কনভিন্স করতে না পারা। সেই কারণে আমরা দেখছি যে আই লিগ থেকে 3টে টিম আসার কথা ছিল, 2টো টিম আসার কথা বলছে, 3 নম্বর টিম আসছে না। এমনকি ইন্ডিয়ান সুপার লিগ থেকে 13টা টিমের মধ্যে এখন অবধি 2টো টিম তারা খেলবে কি খেলবে না এখন অবধি জানেনি। অর্থাৎ এআইএফএফ এর এখানে একটা
একটা যে বিরাট বড় দুর্দশা সেটা আমাদের সামনে চলে এলো, যে টিমগুলোকে মিনিমাম কনভিন্স করতে পারছে না যে এসো ভাই একটা টুর্নামেন্ট খেলে দাও, একটা টুর্নামেন্ট খেলো, অন্ততপক্ষে মানুষ দেখবে, এনজয় করবে, যাই হোক না কেন, গরমে ঘামো নাও, যা খুশি করো, বাট খেলো, এইটুকু কনভিন্স করতে পারছে না। আইএসএল বাদ দাও, আই লিগ তো এএফএফ এর নিজের টুর্নামেন্ট, সেখান থেকে দুটো টিম আসছে আর একটা টিমকে নিয়ে আসতে পারছে না এতগুলো টিমের মধ্যে থেকে। ভাই রেলিগেট হয়ে যাওয়া দিল্লি এফসিকেও দরকার হলে নিয়ে সে ক্ষমতাও নেই, আসছে না, কেউ আসছে না। রিজন কি না, প্লেয়ারদের স্যালারি তারা এক্সট্রা পে করবে না, ট্রান্সপোর্টেশনে যে এক্সট্রা খরচা হচ্ছে সেটা পে করবে না, অর্থাৎ এক্সট্রা যে এক্সপেন্স হচ্ছে সেটা তারা পে করবে না, বিয়ার করবে না। অলরেডি ইন্ডিয়ান ফুটবল পুরো লসে চলে, আই লিগ ক্লাবগুলো যারা আসতে চাইছে না তারা বলছে ভাই আমাদেরকে ক্ষমা করো, এর থেকে বেশি লসে আমরা রান করতে পারবো না। এবং বিতর্ক নাম্বার 3, এটা আরও ডেঞ্জারাস, কারণ মোহনবাগানকে বাই দিয়ে দেওয়া হতে পারে, মোহনবাগান ওয়াক ওভার পেতে পারে। কারণ মোহনবাগান আই লিগ থেকে আসা 3 নম্বর টিমকে ফেস করতো, সেই টিম যদি না আসে তাহলে মোহনবাগান সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। এআইএফএফ চাইছে মোহনবাগানকে পুশ করতে, মোহনবাগানকে সব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে, এবং এটা কোথাও একটা বিরাট বড় স্ক্যাম বাই নান আদার দেন সঞ্জীব গোয়েঙ্কা। কারণ তিনি একা শুধু ইন্ডিয়ান ফুটবল সিস্টেমটাকে চালাতে চান থ্রু দ্য এআইএফএফ, থ্রু কল্যাণ চৌবে, থ্রু এফএসডিএল, সবটাকে তিনি মোটামুটি অ্যাকোয়ার করে রেখে দিয়েছেন, তিনি সবটা কন্ট্রোল করবেন, এখানে কারোর কিচ্ছু বলার নেই। এটা পুরোপুরিভাবে এই মুহূর্তে একদম রেডি যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। আমি যদি এক মুহূর্তের মধ্যে ধরে নিই যে এরা যারা ভাবে যে সব কিছুর পেছনে মোহনবাগান রয়েছে, সব কিছুর পেছনে 20 বছর ধরে ঘুম হয়নি, মোহনবাগান দায়ী, বাড়িতে জল আসছে না, মোহনবাগান দায়ী, ইলেকট্রিসিটি চলে গেছে, মোহনবাগান দায়ী, না এর সাথে বাস্তবের মিল খোঁজার দরকার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমি ধরে নিই এক মুহূর্তের জন্য যে মোহনবাগান ইন্ডিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল, লাভটা কার? মোহনবাগানের। হয়তো মোহনবাগানের ঘরে একটা ট্রফি গেল, কিন্তু ম্যাক্সিমাম লেভেলের লাভটা কে করবে? লাভটা কুড়োবে এফসি গোয়া। হ্যাঁ, এফসি গোয়া করতে গেল ভাই, এফসি গোয়া তো মোহনবাগানের সব থেকে ক্লোজ কম্পিটিটর হিসাবে আইএসএল শেষ করেছে। দ্যাটস ওয়াই যদি ইন্ডিয়ান সুপার কাপ এবং ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন সেম হয়, তাহলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস রাউন্ডে যাবে ইন্ডিয়ান সুপার লিগের রানার্স আপরা, ইন্ডিয়ান সুপার কাপের রানার্স আপরা নয়। এক্স্যাক্টলি এই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান ইন্ডিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন হলে হয়তো একটা ট্রফি ঘরে যাবে। হ্যাঁ, এখানে কেউ পাল্টা বলবে কার ঘরে, মোহনবাগানের ঘরে না সঞ্জীব গোয়েঙ্কার ঘরে? যার ঘরেই যাক, তোমার বা আমার ঘরে তো ডেফিনেটলি আসবে না। আমরা যেখানে আছি সেখানেই থাকবো, হারলেও ঘরের ভাত, জিতলেও ঘরের ভাত। কিন্তু দিনের শেষে মোহনবাগান ইন্ডিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন হলে সব থেকে বেশি লাভ হবে এফসি গোয়ার। বাট কেউ কেউ মনে করে দিনের শেষে এআইএফএফ এই পুরো স্ক্যামটা চালাচ্ছে, এই ইন্ডিয়ান সুপার কাপটাকে চালাচ্ছে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার জন্য, তাদেরকে চ্যাম্পিয়ন দেখার জন্য। যদিও গতবার এরা কিন্তু একবারের জন্যও মনে করেনি যে মোহনবাগান থেকে 7 জন আর মুম্বাই থেকে 6 জন প্লেয়ার ন্যাশনাল টিমে রয়েছে, তাহলে এই দুটো টিম তো সাফার করতে পারে না, এই সময়ে টুর্নামেন্ট করাটা ভুল হচ্ছে। কেন? তার কারণটা আমরা সবাই জানি, তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। এই ভিডিওটা এই অবধি, এর বেশি আমার আর কিছু বলার নেই। ইন্ডিয়ান সুপার কাপ যুগ যুগ জিও, প্রতি বছর সফল হোক এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকুক, আমরা ফ্যান্সরা বিরক্ত হই, তার থেকে আর বেশি কিছু না। তোমাদের যা ওপিনিয়ন রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।